সন্তান পালনে জননী শ্রীশ্রীমা সারদা দেবীর মধ্যে যে মাতৃভাবের প্রকাশ হয়েছিল তা দক্ষিণেশ্বর থেকেই লক্ষ্য করা যায়। শ্রীরামকৃষ্ণ তখন প্রায়ই ভাব সমাধিতে মগ্ন হয়ে থাকতেন। শ্রীমা নহবতের ছোট্ট ঘরটিতেই ঠাকুরের শরীর রক্ষার উপযুক্ত আহার প্রস্তুত করতেন। ক্রমে ঠাকুরের যুবক ও বালক ভক্ত, স্ত্রী ভক্তরা দক্ষিণেশ্বরে আসতে লাগলেন। তাদের অনেকের খাবার ব্যবস্থাও শ্রীমা ওই নহবতে বসেই করতেন। তখন থেকেই তিনি তাদের মা। তখনকার একটি বিশেষ ঘটনা সুবিদিত। ওই সময় লাটু, বুড়ো গোপাল, বাবুরাম দক্ষিণেশ্বরে থেকে ঠাকুরের নির্দেশে সাধনা করতেন। বেশি আহার করলে ধ্যানের ব্যাঘাত ঘটতে পারে, তাই ঠাকুর শ্রীমাকে নির্দেশ দিয়েছিলেন রাখালকে 6খানা, লাটুকে 5খানা, বুড়ো গোপাল ও বাবুরামকে 4খানা করে রুটি দিতে। শ্রীমা সব বিষয়ে ঠাকুরের নির্দেশ মেনে চললেও সন্তানদের আহারের ব্যাপারে কিন্তু তার আজ্ঞা মানতে পারেননি। ঠাকুর অনুযোগ করলে শ্রীমা তাকে আশ্বস্ত করেছিলেন যে ছেলেরা দুটো রুটি বেশি খেয়েছে বলে ভাবতে হবে না, তাদের ভবিষ্যৎ শ্রীমা নিজেই দেখবেন। ঠাকুর সেদিন মাতৃশক্তিকে সম্মান করে আর কিছু বললেন না। পরবর্তীকালে এরাই অর্থাৎ যথাক্রমে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অদ্বৈতানন্দ এবং স্বামী প্রেমানন্দ শ্রীরামকৃষ্ণ পার্ষদ রূপে খ্যাত। শ্রীরামকৃষ্ণ সঙ্গের এক একজন দিকপাল।